কক্সবাজার পৌরসভার কয়েকটি উন্নয়ন মিলে ১৪৮ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার করা হয়েছিল গেল কয়েক বছর আগে। বর্ষার শুরু থেকে শত শত কোটি টাকার উন্নয়নের ফল হচ্ছে এই। রাস্তার উপর হাঁটু পরিমাণ পানি, ড্রেনের পানি, পর্যটন শহরের দোকান ও হোটেলের ভেতর। জলাবদ্ধতায় মানুষ তো দূরের কথা, গাড়ি চলতে পারছে না, পানির তোড়ে আটকে যাচ্ছে সব। মানুষ বলছেন উন্নয়ন হওয়ার পরও বর্ষায় যেন যে লাউ সে কদু। পৌরসভার টার্মিনাল থেকে বাজারঘাটা পর্যন্ত ১৯.৭৫ কিলোমিটার রাস্তার নিচু অংশে পানিতে ভরপুর। শুক্রবার দিন বৃষ্টিতে নতুন ও সংস্কার করা ২১.৯ কিলোমিটার ড্রেনের পানি রাস্তায় জমে আছে। এর থেকে যদি এই যাতায়াতের পথগুলো এইগুলো যদি ভালো হয়, সেটা আরও যেরকম অনেক দূরের থেকে আমরা আসছি নাম কাম শুনে, কিন্তু এই পরিবেশটা আসলে সেরকম ভালো লাগতেছে না। একটা অবস্থান, আর এই রাস্তাটা অনেকদিন যাবতীয় খারাপ, এটা কেউ এটা দেখতেছে না। প্রত্যেকটা মানুষের এখানে সিটি কর্পোরেশন বা যারা আছে, কাউন্সিলর যারা আছে, তাদেরকে দেখা উচিত। এটা আজকে থেকে না, আমরা ইয়ার আগেও আসছি, বছরখানেক আগেও আসছি, দেখছি ঠিক রাস্তাটা একই অবস্থা, এখনও একই অবস্থা, এটা কখনোই চেঞ্জ হইতেছে না। জলাবদ্ধতা দেখতে খুবই খারাপ হবে। আমাদের যদি সবার নোংরা মন মানসিকতা পরিহার করে সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলায়, তাহলে কিন্তু জলাবদ্ধতা হয় না, তাহলে আমার সরকারের দোষ হয় না, আমরা সবাই দেখা গেলে সরকারের দোষ দেই। ড্রেনে ময়লা আবর্জনা ফেলে ভরাটের কারণে এমন দুরবস্থা বললেন ব্যবসায়ীরা। সময় মতো ড্রেন পরিষ্কার না করাকেও দায়ী করলেন অনেকেই। কারণ এটা বুটের টাইমে আইসা বলে যে এটা কাজ করে, এটা অনেকবার টেন্ডার হয়েছে, কিন্তু অনেকবার টেন্ডার হওয়ার পরে নির্বাচনের আগে বলে একটা, নির্বাচনের পরে বলে আরেকটা। তাহলে এটার সমাধান এটাই বুঝবো। গরিবরা তো বুঝে লাভ নেই, আমরা গরিব, আমরা পেটে দেয় বের হয়ে দেখেন সকালবেলা এখনো কিছু খাই না, কিন্তু হাঁটুর পানির মধ্যে কষ্ট করতে হচ্ছে। তাহলে এদের সমাধান এটাই বুঝবো। হ্যাঁ, প্রেক্ষাপট হচ্ছে পাহাড়ি ঢলে আমাদের রাস্তাঘাট ভরাট হয়ে যায়, নালা নর্দমা যেখানে সেখানে টিস্যু পরিত্যক্ত অবস্থা থাকে, যার কারণে এই অবস্থা, এই ব্যবস্থাপনার এটা সঠিক ব্যবস্থা নিতে হবে, তাহলে আমাদের পানি অপসারণ। নাহলে এই দেখেন এখান থেকে সুগন্ধ পয়েন্ট পর্যন্ত সামান্য বৃষ্টিতে হাঁটু পানি পর্যন্ত পানি উঠে গেছে। আর এই শুক্রবার না, পুরো বর্ষা মৌসুমে এই অবস্থা ভাই। এই বর্ষা একটু ১০ মিনিট বৃষ্টি হইলে রোডে পানি হয়ে যায়, আর পানিগুলো নামার পরে রোডে কাদা হয়ে যায়, পর্যটক হাঁটতে পারে না, পানির জন্য হাঁটতে পারে না। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে কোনো ব্যবসা হয় না, যার যার মতো পর্যটকও এদিকে আসে না, আর এগুলো দেখতে দেখতে বিরক্ত ওরা পর্যটক। বৃষ্টির পানি, কাদা, এগুলোতে আর তো হাঁটা যায় না, পর্যটক আসে না এগুলো। তা আমাদের লস, আমরা তো প্রতি এই বর্ষা মৌসুমে ৩ মাসেই লস, এই ঈদের আগে থেকে আমরা লসে আছি। ওইটা পর্যটকরা আসলে পর্যটকের মতো করেই চাইবে, ওনারা চাইবে যে সবগুলো ওনাদের মতো করে, যেগুলো মানুষের স্বাভাবিক চলার সময় এই সব সময় যেন ওনারা সুবিধা পায়, ওইরকমভাবে চাইবে। এখন ওনারা যেভাবে চায় সেভাবে তো আসলে ওনারা, এই মেয়র যারা আছে তারা তো করতেছে না। এটা আসলে সমাধান ওনারা কাছেই আছে, ওনারা চাইলে যে কোনো মুহূর্তে সমাধান করতে পারে। এটা ওনাদের দুর্বলতা আসলে বলতে গেলে। কক্সবাজার পৌরবাসীর আশঙ্কা, বর্ষায় বৃষ্টিপাত ভারী হলে থমকে যাবে পর্যটন নগরী। প্রবাল নিউজ, কক্সবাজার।